গত কয়েকদিন মিছিল করলো বলে 7টা তাজা প্রাণ হত্যা করে পরিবারকে চাপ দিয়ে এটা দুর্ঘটনা বলে মামলা করালো আর মিথ্যা কথা বলে ঢাকার চেষ্টা। অথচ আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে কিভাবে পিটিয়ে ট্রলারের মধ্যে উঠে পিটিয়ে হত্যা করেছে এই বাচ্চাগুলিরে। এভাবে মানুষের জীবনের কোনো মূল্য নেই। জানি না, আমাকে রেহানা তো মেরে ফেলা এটা তাদের টার্গেট ছিল, ওটা তাদের মুখের কথা। আমাকে প্রধানমন্ত্রী হিসেবে এখানে রেখে চলে গেছে, এটা হলো বাস্তবতা। তো আমি দেশে ফিরে যাব, ইনশাল্লাহ আমি দেশে ফিরবো, জনতার পাশে দাঁড়াবো। আর আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, জনমত তৈরি করেন। জনগণ আমাদের একমাত্র শক্তি, আমাদের আর কোনো শক্তিও নাই, বন্ধুও নাই, একমাত্র জনগণই বাংলাদেশের জনগণ। আজকে আপনারা দেখছেন যে সাতটা ছেলেকে হত্যা করলো। এই ছেলে খুন করলো কেন? তাদের দোষটা কি? তারা মিছিল করেছিল। মিছিল করে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। সংবিধানে স্পষ্ট সেটা দেওয়া আছে যে মানুষ মিছিল করতে পারে, সমাবেশ করতে পারবে, সংগঠন করতে পারবে, তার সম্পত্তির অধিকার থাকবে। অবশ্যই এদের কাছে সব বলে লাভ নেই, এরা তো সংবিধান মানেও নি, অবৈধভাবেই এসছে সংবিধান করে। কাজী এই যে 7টা ছেলেকে মারলো এবং প্রতিদিন বাড়িতে যে গ্রেপ্তার করে নিয়ে আসলো, ডিবি অফিসে নিল, তারপরে তার লাশ, আগের দিন গ্রেপ্তার হয়, পরের দিন লাশের মিছিল বাংলাদেশে। এইভাবে তারা একটা জাতিকে ধ্বংস, দেশকে ধ্বংস, দেশের উন্নয়ন ধ্বংস করে বাংলাদেশটাকে আবার ভিক্ষুকের জাতিতে পরিণত করে দিয়ে গেছে ইউনূস। আর সমস্ত টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে। আর তারই পদাঙ্ক অনুসরণ করে এখন যে ক্ষমতায় আসছে তারেক, সেও একই কাজ করে যাচ্ছে। এবং এই তারেক ক্ষমতা আসার পর থেকেও তো এই হত্যাকাণ্ড থামেনি, এখনো চলছে। এমন কোনো দিন নাই যে এই হত্যাকাণ্ড না ঘটে। তুরাগ নদীতে আজকে যে হত্যাকাণ্ডটা ঘটালো, এর জন্য জাতি কোনোদিন এদের ক্ষমা করবে না। এরা দেশের মানুষ, এই সরকার দেশের মানুষের নিরাপত্তা দিতে পারে না, পেট ভরে খাবার দিতে পারে না, বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, আমি তো ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছিলাম, চিকিৎসা সেবা দিতে পারে না। তারা কি করছে? লুট করে খাওয়া ছাড়া আর কিছু পারে না। সুইস ব্যাংকে 41% টাকা বেড়ে গেছে বাঙালির এই ইউনূস ক্ষমতায় থাকতে। তো দুর্নীতিবাজ কে? ফ্যাসিস্ট কে? আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, মানুষের জীবনে শান্তি ছিল, নিরাপত্তা ছিল, পেট ভরে খেতে পারতো। একটা কৃষি লেবারও যে টাকা কামাই করতো, সেই টাকা দিয়ে 10-15 কেজি চাল কিনতে পারতো, সাথে আমিষ কিনতে পারতো। একটা রিক্সাওয়ালা যে টাকা কামাই করতো, 3 বেলা তার পরিবারের জন্য খাবার জোগাতে পারতো, টাকা বাঁচাতে পারতো। শুধু ভাত না, সাথে আমিষ, মাছ, মাংস কিনতে পারতো, যেগুলো একটা উৎসব আয়োজন করতে পারতো। আজকে সব শেষ। দেশ বিক্রি করা, দেশের মানুষের সর্বনাশ করা, এটাই তাদের কাজ, সেটাই তারা করে যাচ্ছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে। মানে দেশ ধ্বংসর যা যা দরকার সবই করে দিয়ে উন্নয়নশীল দেশের মর্যাদাটা নষ্ট করে আজকে তারা ক্ষমতাকে ভোগ করে যাচ্ছে, আর আমার নেতা কর্মীদের হত্যা করছে। এই হত্যার তীব্র নিন্দা জানাই। এই হত্যাকাণ্ডের বিচার যাতে না হয়, পুলিশের নোটিশ জারি করে। অর্থাৎ খুনিরা এখানে জোড়াই হিরো, তারা হলো হিরো, আর যারা নির্যাতিত তারা হলো আসামি। এই চলছে বাংলাদেশে। যারা আজকে এখানে উপস্থিত সবাইকে আমি বলবো যে বাংলাদেশে আজকে যে অনিয়ম, যে সন্ত্রাস, জঙ্গিবাদের আখড়া, আজকে যে দুর্নীতি, দুঃশাসনে মানুষ অতিষ্ঠ, মানুষকে মুক্ত করবার জন্য সকলের সহযোগিতা কামনা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি সত্যের জয় হবে, আর এই খুনিদেরকে একদিন আমরা বিচার করব। আজকে আমাদের সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে, আওয়ামী লীগের উপরের থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, দ্রব্যমূল্য কমাতে হবে, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর এটা যদি না পারে, তাই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। ইনশাল্লাহ জনতার জয় হবে, জনতার শক্তি আবার জেগে উঠবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।